নজর রাখবো বীরভূমের দিকে। বীরভূমের লাভপুরের দ্বারকা গ্রামের পঞ্চায়েতের বিধায়ক দেবাশিস ওঝার হস্তক্ষেপে আপাতত কাটলো অচলাবস্থা। রাজ্যের পালাবদলের পর পঞ্চায়েতের একাংশের সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত নিলেও বিধায়কের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পঞ্চায়েতের কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। 24টি আসনেই তৃণমূল মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতার জয়ী হয়েছিলেন বলেই জানা গিয়েছে। বিধায়ক জানিয়েছেন, উন্নয়নের স্বার্থে সাংবিধানিক নিয়ম মেনেই সকল জনপ্রতিনিধিকে একসঙ্গে কাজ করতে হবে। যেমনটা জানা যাচ্ছে, বীরভূমের লাভপুরের দ্বারকা গ্রাম পঞ্চায়েতের বিধায়ক দেবাশিস ওঝার হস্তক্ষেপে আপাতত কাটলো অচলাবস্থা। রাজ্যের পালাবদলের পর পঞ্চায়েতের একাংশের সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত নিলেও বিধায়কের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পঞ্চায়েতের কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। 24টি আসনেই তৃণমূল মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন বলেই জানা গিয়েছে। বিধায়ক জানিয়েছেন, উন্নয়নের স্বার্থে সাংবিধানিক নিয়ম মেনেই সকল জনপ্রতিনিধিকে একসঙ্গে কাজ করতে হবে। এখানে বন্যা বয়ে যাবে, আমি কথা দিচ্ছি প্রতিশ্রুতি গ্রামেদের। কারণ ডবল ইঞ্জিন সরকার রাজ্যে এবং কেন্দ্রে চলছে, পয়সার অভাব হবে না। মানুষের উন্নয়নে আমরা একসাথে কাজ করব। এনাদের আমরা বললাম, আপনারা যে দল থেকে বিলং করছেন আপনারা সেই দলেই থাকবেন। আপনাদের প্রশাসনিক যেরকম সহযোগিতা দরকার সেটা আমরা দলের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমরা করব আগামী দিন, যাতে লাভপুর ব্লকের এই দ্বারকা অঞ্চল ভালো চলে, উন্নয়ন, গরিব মানুষের উন্নয়ন হয়। এই জায়গাগুলো তৈরির জন্যই এনারা হয়তো সকলে আসছিলেন না। আমরা যদি আজকে যে বসার ফলে একটা বার্তা গেল লাভপুর বিধানসভার সর্বস্তরে, যে এরা এগিয়ে এলে এদের প্রোটেকশনের দায়িত্ব আমাদের, এদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের। আমরা উন্নয়নের ক্ষেত্রে কোনো রকম আপোষ করব না, যেখানে যা প্রয়োজন। তাছাড়া নতুন পঞ্চায়েত অ্যাক্ট এসছে, যদি পঞ্চায়েত প্রতিনিধি বা পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা না আসেন তাদেরও কি হতে পারে আপনারা জানেন। সেই বার্তাও আমরা দিলাম যে আপনারা এগিয়ে আসুন। আপনারা এক পা এগিয়ে এলে আমরা 4 পা এগিয়ে আসবো সরকারের পক্ষ থেকে, এবং উন্নয়নটা সঠিক উন্নয়ন, সঠিক দিশা দেখাবে। এবং আরো বার্তা দিলাম যে এর আগে যে কাটমানি চলতো, সেই কাটমানির ব্যাপারটা সাবধান। কোনো রকম কাউকে, কোনো নেতৃত্বকে, কোনো দলের কোনো নেতৃত্বকে 5টা পয়সা দিতে হবে না। শুধু আমাদের চোখে এখন নতুন স্বপ্ন, নতুন রাজ্য, নতুন জেলা, নতুন ব্লক, তেমনি দ্বারকা অঞ্চল। আমরা আগামী দিন যেন মানুষ বলে দ্বারকা অঞ্চলে সত্যিকারের যেটা উন্নয়ন সেটা হলো, তারই